কবরওয়ালা অনেক গুনাহগার, এই গুনার কারণে আমি তারে গ্রেফতার করেছি। তবে রে পয়গম্বর, এই কবরওয়ালার পক্ষে এমন একটা কাজ হইছে, পয়গম্বর ডাক দিয়ে বলেন আল্লাহ সেই কাজ কোন কাজ? আল্লাহ পাক ডাক দিয়ে বলেন পয়গম্বর, এই কবরওয়ালা একটা সন্তান রেখে আছে দুনিয়া। এই সন্তান এতদিন কথা বলা শিখে নাই, ইদানিং তার এই বাচ্চাটা কথা বলা শিখছে। কথা বলা শিখার পর তার বিবি অর্থাৎ বাচ্চার মা এই এতিম বাচ্চাটাকে নিয়ে, বাপ হারা সন্তানটাকে নিয়ে মাদ্রাসায় ভর্তি করে দিছে। আর মাদ্রাসায় ভর্তি হওয়ার পর মাদ্রাসার বড় হুজুর আলেম মানুষ হইয়া এই বাচ্চাটাকে ছাত্র বানাইয়া প্রথম একটা সবক পড়াইছে। আর এই প্রথম সবক পড়তে যাইয়া আমি আল্লাহর এমন দুইটা নাম ধরে ডাক দিয়েছি, আমি আল্লাহর আরশ খুশি হইয়া গেছে। আর আমি আল্লাহ এই বাচ্চার কারণে, বাচ্চার সবক পড়ার উসিলায় তার বাবাকে মাফ করে জান্নাত দিয়ে দিয়েছি। পয়গম্বর ডাক দিয়ে বললেন আল্লাহ, ওই সবকটা কোন সবক? ওই নাম দুইটা কোন নাম? যেই দুইটা নাম নেওয়ার কারণে তুমি আল্লাহ খুশি হয়ে গেছো। আল্লাহ গো, ওই সবকটা আমি জানবার চাই। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন পয়গম্বর আমি তোমাকে বলছি শোনো। পয়গম্বর শুনতে যাইয়া বাজারে চোখের পানি ছেড়ে দিয়া কান্দে। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন পয়গম্বর তুমি কান্দো কেন? বাজান একটু দিলটা নরম করে দাও। পয়গম্বর ডাক দিয়ে বললেন আল্লাহ আমি কাঁদতেছি এই বাচ্চাটাকে কেন্দ্র করে। এই বাচ্চাটা কত দামি সন্তান, এই একটা বাচ্চার উসিলায় তার বাপ কবরের আযাব থেকে মাফ পাইয়া গেল। ও আল্লাহ আমার চিন্তা আসিয়া গেছে, দুনিয়ার সব আওলাদ যদি, দুনিয়ার সব সন্তানরা যদি এইভাবে তোমার নামের সবক পড়তো, তাইলে সব ছেলে মেয়ের বাপ মা কবর আযাব থেকে মাফ পাইয়া যাইতো। আল্লাহ আমি এই জন্য কাঁদতেছি। তারপরও আল্লাহ তোমার দরবারে জানবার চাই এই সবকটা কোন সবক আমার একটু জানান, আমি পরবর্তী উম্মতদের জন্য নোট করে রাখবো। বাজান আমি আপনাদেরকে বলবো, আপনারা জানেন আমি কখনোই কিন্তু ফাঁকি দিয়ে যাই না, অবশ্যই ফিনিশিং দিয়ে আমি আপনাদের কাছ থেকে বিদায় নেব। তবে একটু আত্মারে প্রশ্ন করেন, একটু দিলটারে নিয়ে ভাবেন, নিজের চিন্তা নিজে করেন। দেখেন তো আমি আপনি কেমন বাপ মার সন্তান হইল। আমার আপনার কারণে আমার আপনার বাপ মা কবরে শান্তিতে না অশান্তিতে গো, কবরে শান্তিতে না অশান্তিতে একটু ফিকির করেন বাবা। ও বন্ধু আমি জানি না এই ময়দানে কার মা আছে কার বাবা নাই, কার বাপ আছে কার মা নাই। এমন অনেক ব্যক্তি আছেন গো, মা আছে বাবা নাই, বাবা আছে মা নাই। আবার এমন অনেক ব্যক্তি আছে মাও নাই বাবাও নাই। কথা বলেন ঠিক কিনা? এরে কার বাপ মা জানো? কবর থেকে ডেকে বলে বেটারে বেটিরি মা ফেলে গেলি, আমাদের জন্য একটু কান্নাকাটি করলি না বাবা? বাবা কবরে এসে খবর পাইলাম দুনিয়ায় যদি কোনো ছেলে মেয়ে বাপ মার জন্য কাঁদে, আল্লাহর শিখে দেয়া দোয়া পড়ে রব্বির হামহুমা কামা রব্বায়ানি। আহা এই বেয়াদবিটা কেউ করবেন না, কারো সামনে দিয়ে কেউ হাঁটবেন না। আহা বাপ মার মহব্বত কেউ অন্তরে নেই। শোন বন্ধু আমার, শোন দাদা ভাই, শোন বাপ আমার, আজকে যদি তুই মা বাপের নামে দোয়া না করি চলি যাও, আমার তুই কপালে লেখে রাখ তোর বেটা বেটিও তোর জন্য দোয়া না করে পাল চলি যাবে। কথা বলেন ঠিক কিনা? তুই আমি যদি বাপ মার জন্য দোয়া করে যাই, তোর আমার বেটা বেটিও তোর আমার জন্য দোয়া করে যাবে। কথা বলেন ঠিক না বেঠি? কামা তাদিনু তুদানু, যেমন কর্ম তেমন ফল। বাদান রে এখান থেকে যাই আর কি করবি? হয়তো বা বাড়িতে দিয়ে ঘুমাবি। আমি তো এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি, আমার সাথে দোয়া করে গেলে ঠকবি না রে বাবা। এই হাতটা আল্লাহ ওয়ালাদের হাতের সাথে লাগানো, এই হাতটা লাগতে লাগতে নবী পর্যন্ত লাগানো। এমনও বলতে পারি বাজান রে আল্লাহ তাআলা মদিনার বরকত মিলিয়ে দিয়েছে, মদিনার বাসিন্দা হিসেবে আল্লাহ তাআলা খাতার মধ্যে নাম লেখায় দিয়েছে। আমি তোর জন্য দোয়া করব। মুসাফির মানুষ, এই মুসাফিরের সাথে দোয়া করে গেলে ঠকবি না। মুসাফিরদের দোয়া আল্লাহ কবুল করে। বাজান রে যেহেতু আল্লাহ তাআলা বারবার কাবা ধরা
এই কাবা ধরা হাতটা নিয়ে তোদেরকে নিয়ে আমি দোয়া করবো বল, এটাই জীবনের শেষ মাহফিল হয়ে যাইতে পারে। এই জন্য একটু সময় দে না বন্ধু। আরে বন্ধু, মা বাবার জন্য কেন কাঁদবি না? কোন মায়েরে তুই ভুলে গেলি, কোন বাবারে তুই ভুলে গেলি? আমার স্নেহের আতিক আরো তো ওলামায়ে কেরাম এলাকার মানুষ কেন এই মাদ্রাসার ব্যবস্থা করতেছে রে বন্ধু? অবশ্যই তাদের অন্তরাত্মায় চিন্তা হলো মা বাপ, দাদা দাদি, আত্মীয় স্বজন, বংশের মুরব্বী, এলাকার মুদ্দাদের কবর আজাব যেন মাফ হয়ে যায়। আমি 1 মিনিটে বলে দিই বন্ধু, আমি তুই মা বাপকে ভুলতে পারি, মা বাপ তোকে আমাকে কোনদিন ভোলে না। মাত্র আমার বন্ধুরে 2 মিনিটে বলি, যেটা আপনারা বারবার ইন্টারনেটে শুনে থাকেন, আজও আমি প্রকাশ্যে আপনাদেরকে বলে দিয়ে যাই। আমরা অনেকে মনে করি আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ, বিদেশের বাড়িতে গেলে, যদিও কিশোরগঞ্জ থানা নীলফামারী জেলা অনেক দূর এলাকা, সীমান্তবর্তী ডিস্ট্রিক্ট এলাকা, কিন্তু বিদেশের বাড়িতে গেলে প্রবাসী জীবনে অনেক নীলফামারী সন্তানদের সাথে দেখা হয়। অনেকে মনে মনে ভাবতে পারেন, হুজুর আমি বিদেশের বাড়িতে 1000 কিলোমিটার দূরে আছি, মাকে তো গ্রামের দেশে রেখে আসি, মাকে আমার বিপদের খবর জানে নাকি? ভাই, এই ধারণা তোর ভুল। তুই কেন কবির ভাষাটা জানিস না? বনে থাকে বনবাদুরি, বাচ্চা ঝোলে তার বুকে, তবু মায়ে বাচ্চা ভোলে না, পড়লে হাজার দুঃখে। যার অন্তরে মায়ের ভালোবাসা আছে তারাই বলবে কথা, ঠিক কিনা বলে? বনে থাকে বনবাদুরি, বনে থাকে বনবাদুরি, বাচ্চা ঝোলে তার বুকে, তবু মায়ে বাচ্চা ভোলে না, পড়লে হাজার দুঃখে। বিদেশেতে যদি কারো সন্তান মারা যায়, পশু পক্ষী না জানিতে জানে তাহার মা। কথা বলেন ঠিক না বেঠি? আরে বন্ধু দেখ কেমন করে মা জানি, কান্না না আসলেও মায়ের দরদে একটু কান্নার ভান কর, আল্লাহ তোরে কবুল করবে। আমার বন্ধুরে, আমারই নারায়ণগঞ্জ জেলা, আমার বন্ধুগণ, আমাদেরই ফতুল্লাহ থানা অথবা সিদ্ধিরগঞ্জ থানা। এ বন্ধু, প্রতিবেশীর কথাটা বলি, 5 সন্তানের 1 সন্তান সর্বকনিষ্ঠ পুত্র মাসুদ ভাই, বাপ মা পারিবারিক লাইফ ডেভেলপার আশা, সিঙ্গাপুর জীবনে পাঠাইলো, প্রবাস জীবনে যাবে। লম্বা কথা সংক্ষেপ করে দিলা, দেখ মার অন্তরে তোর বিপদের খবর আল্লাহ জানায় দেয়। মাসুদ ভাইকে বিদেশ পাঠানো হলো, 1-1.5 মাস, 2 মাস, 2.5 মাস হইয়া গেল। 1 মাস 25 দিন, 1 মাস 25 দিন সবার সাথে আমার বন্ধুগণ মাসুদ ভাই যোগাযোগ ঠিক রাখলো, কিন্তু 20 দিন যাবত আর মার সাথে কথা হয় না। মা পাগলের মতন হয়ে গেল, মাসুদ আমার বেটা আমার সাথে কথা বলে না কেন? একবার এই বাড়িতে যায়, আর একবার ওই বাড়িতে যায়। সংক্ষেপ আকারে বলে দিলাম বাবা, মাসুদ ভাইয়ের আম্মা পাগল পাড়া হইয়া মাসুদ ভাইয়ের ছেলেকে ডাক দিয়ে বলে, দাদু ভাই তোমার আব্বু কি ফোন দেয় নাই? ছেলেটা ডাক দিয়ে বললেন, দাদি আব্বু ফোন দেয়, তবে আগের মতো না, আর ওই টাইমে দেয় না। আব্বা টাইমটা চেঞ্জ করছেন, তুমি আর দাদু ভাই যখন ঘুমাও নিরিবিলি আব্বা ফোন দেয়। দাদি কান্দার কয়, দাদু ভাই তোর আব্বা যখনই ফোন দি, দাদুরে তোর আব্বার মোবাইলটা আমার কাছে আনি দিবি। কেন কেন দাদু তুমি কান্দো কেন? ভাই বারবার বলতেছি, কেউ চলে গেলে চলে যেতে দেন, খবরদার কারো দিকে তাকাইয়েন না, নিজের চিন্তা নিজে করেন। আহারে কোন গুনাহ করছি, যে গুনার কারণে মায়ের কথা বললো দিল নরম হয় না, বাবার কথা বললো দিল নরম হয় না। আহারে পোড়া কপাল আমি হয়ে গেছি। এবার মাসুদ ভাইয়ের আম্মু কান্দার ডাক দিকে, দাদু ভাই তোর আব্বার মোবাইলটা আমার এনে দিবি, আজকে 20 দিন ধরে কথা হয় না, আমার আর ভালো লাগে না। দাদু ভাই তুমি আব্বার সাথে কথা না বলতে পারিয়া কান্দো কেন? মাসুদ ভাইয়ের মা কান্দার ডাক দিয়ে বলে, দাদু ভাই তোর আব্বার নিয়ে 20 দিন আগে খুব আমি একটা খারাপ স্বপ্ন দেখছি, ওই স্বপ্নটা দেখার পর থেকে আমার আর ভালো লাগে না, আর ওই স্বপ্ন দেখার পর থেকে আমি আর কথা বলতে পারি না, যোগাযোগ বন্ধ হয়ে গেছে। কাজী দাদু ভাই তোমার আব্বা যদি আবার ফোন দেয়, যত রাত্র হয়
মোবাইলটা আমার কাছে নিয়ে আসবা। আমার বন্ধুরে নাতি ডাক দিয়ে বললেন, দাদু ভাই অবশ্যই মোবাইল আমি এনে দেব। মোবাইলটা আমার বন্ধুগণ তখন গভীর রজনীতে মাসুদ ভাই ফোন দিল। মাসুদ ভাইয়ের ছেলেটা খপ করিয়া মোবাইল নিয়ে তার আম্মুকে ডাক দিয়ে বললেন, আম্মু দাদু আব্বুর সাথে কথা বলার জন্য কান্দে, দাদু নাকি আব্বুরে নিয়ে খারাপ স্বপ্ন দেখছে। এই কথা বলিয়া হন হন করিয়া ছুটিয়া চলল দাদুর কাছে যাইয়া ডাক দিয়ে বলে, দাদু ভাই এই যে আব্বা ফোন দিছে, এই নাও তুমি জিজ্ঞাসা করো আব্বা কেমন আছে। ও কিশোরগঞ্জ থানার অবিরের বাজারের বাবার ভাইরা, ও মা বোনেরা, কোন মায়ের বুড়ি কইয়া গালি দাও, কোন বাবার বুড়া কইয়া গালি দাও। আরে কোন বাবা অসুস্থ বিছানায় পড়িয়া রয়েছে, কোন মা অসুস্থ বিছানায় পড়িয়া রয়েছে, তার খবর অথচ দেখো মা কার মা। এবার ডাক দিয়ে যখন বললো, দাদু ভাই এই নাও মোবাইল নাও, আব্বু ফোন দিছে। এবার আমার বন্ধুরে বৃদ্ধা মা খপ করিয়া মোবাইলটা কানে ধরিয়া কান্দার ডাক দিয়ে বলে, বেটা মাসুদ বিদেশের বাড়ি প্রবাস জীবন বুঝি খুব ব্যস্ত বাড়ায় দিছে, মায়ের খবরটা নিতে পারো না। আব্বা আমি তোর কাছে কোনো কিছু চাওয়ার জন্য মোবাইল ধরে দেয়। আব্বারে শুধু এতটুকু বল, বেটা তুই কেমন আছিস? ও আব্বা তোর শরীর কেমন? আব্বারে তোর শরীর কেমন? মাসুদ ভাই ডাক দিয়ে বলে, মা আগে বল মা তুই কান্দিস কেন? মাসুদ ভাইয়ের মা কান্দার ডাক দিয়ে বলে, আব্বু আমি তোরে নিয়ে 20 দিন আগে একটা খুব খারাপ স্বপ্ন দেখছি। এই স্বপ্নটা দেখার পর থেকেই তোর সাথে আমার যোগাযোগ বন্ধ। আব্বা কাজী বল তুই কেমন আছিস? মাসুদ ভাই কান্দার কয়, মা গো কি স্বপ্নে দেখছি? মাসুদ ভাইয়ের মা কান্দার বলে, আব্বু আমি তোরে নিয়ে স্বপ্নে দেখছি, বাবা রে তোর 2টা পায়ের একটা পাও ভেঙে গেছে, তোর 2টা পায়ের একটা পাও ভেঙে গেছে, ওই একটা পায়ে মোটা করে ব্যান্ডেজ বাঁধা, বাবা তুই চলতে ফিরতে পারিস না। আব্বু আম্মু কইয়া ডাকাডাকি করি, আব্বারে জানি না সত্য মিথ্যা কি আল্লাহ ভালো লাগে। বাবার এই স্বপ্নটা দেখার পর থেকে আমার আর কিছু ভালো লাগে না। ময়না আমার বল না বাবা মাসুদ তুই কেমন আছিস? মাসুদ ভাই কান্দার ডাক দিয়ে কই, বাবা আসলেই তো আমি 20 দিন ধরে পঙ্গু হইয়া পড়ে আছি। আসলেই তো আমি 20 দিন ধরে পঙ্গু হয়ে পড়ে আছি মা। সিঙ্গাপুরের প্রবাস জীবন আমার নতুন নেওয়া, কনস্ট্রাকশনের কাজের ব্যাপার আমার তেমন ধারণা নেই। উঁচা বস্তু ওজনদার বস্তু মাথায় নিয়ে নিচতলা থেকে দোতলায় উঠতে গেছি, মা গো আচমকা পাও পিছলে আমি পড়ে গেছি। ও মা আমার পা ডান পায়ের হাঁটুর হাড্ডি ভাঙিয়া গেছে, ডাক্তার বলছে 1 মাস 20 দিন লাগবে। মা গো আমি সিদ্ধান্ত নিছি, যেই মা আমার ভিডিও কলে দেখা কথা বলে, এই মায়ের যদি আমি বলি মারে আমার পাও ভাঙিয়ে গেছে, আমার মা খাবে না। আমার মা মাসুদ কইয়া খালি কাঁদবে। কাজেই মা আমি লুকোচুরি করিয়া, আমি কাউরে না জানাইয়া শুধু বেটা বেটির মুখ থেকে আব্বু ডাকটা শোনার জন্য গভীর রাত্রে তোর বৌমার কাছে ফোন দে। কিন্তু রে মা আমি আশ্চর্য হইয়া গেলাম, আমি কাউরে জানাইলাম না। মা তুই জানলি কেমনে? মাসুদ ভাইয়ের মা ডাক দিয়ে কয়, বেটা রে তোর নারের সাথে আল্লাহ পাক আমার নারের একটা সংযোগ রেখে দিছে। বাবা তুই যত দূরে থাকিস না কেন, তোর যদি বিপদ হয়, তোর বিপদের খবর আল্লাহ আগে আমার জানাইয়া দেয়। ও আব্বা রে বেটা, আব্বা তোর আর সিঙ্গাপুর থাকা লাগবে না, সিঙ্গাপুরের টাকা আমার
বাবা তুই যদি বলিয়া দা আমারে কে মা কইয়া ডাকবে। ও আব্বা তোরা সিঙ্গাপুর থাকা লাগবে না। ও আব্বা তুই আমার মা কইলে আমার কলিজা থাকবে না। বাইরে এই হলো মা। আমি জানি না এই ময়দানে কার মা নাই। ওই মা বাবার গোরের আযাব মাফের আশায় দেখেন তো দেখি জাহান্নাম থেকে মুক্তি নেওয়ার আশায় ঈমান পাকা করার জন্য উম্মতের আলেমদের মজলিসে একটু শেষ পর্যন্ত থাকা যায় কিনা, দিলটা নরম করা যায় কিনা। আমার নাকটার মধ্যে আল্লাহর গ্রাম আসতেছে, আমার বাইরে আমার দিন বলতেছে এই জায়গায় আমি আপনি গুনাহগার হইতে পারি। কে জানি আল্লাহ হইয়া বসে আছে, এমন একটা সময় বসে আছেন যেই সময় হাইকোর্টের দরজা বন্ধ, যেই সময় বড় বড় মার্কেট বন্ধ হয়ে গেছে, আমার আল্লাহর দয়ার দরজা খোলা। একটা ডাক দেন না মায়ের পাগলেরা, বলেন না আল্লাহ। বাজান রে আর লম্বা করতে চাই না, এই জন্য একটু চিন্তা করিয়া দেখেন আজকে আমার আপনার চোখের পানির উছিলা বাপ মার কবর আযাব মাফ হইতে পারে ইনশাআল্লাহ। অনুরোধ করব বাবারা প্লিজ কেউ উঠবেন না, আর 5-7-10 মিনিটের মধ্যে কথা ফিনিশিং দিয়ে দোয়া করব। আমার বন্ধুগণ পয়গম্বর ডাক দিয়ে কয় আল্লাহ ওই সবকটা কোন সবক একটু জানবার চাই। আল্লাহ বলেন পয়গম্বর শোনো সবকটা ছিল এই। আপনি আশ্চর্য হয়ে যাবেন কবিরের বাজার আগত আমার বাপ ভাইরা, এই সবকটা এই মাদ্রাসাতেও পড়ানো হয়। আল্লাহ বলেন আমার জিকির বড়, সুবহানাল্লাহ বলেন। দেখেন আল্লাহর জিকির বড় কেমন। আমার তো এটা জানা আছে, নীলফামারী জেলার মধ্যে কিশোরগঞ্জ থানা অন্যতম কোরআন হাদিস রিসার্চ করা থানা, অন্যতম কোরআন হাদিস রিসার্চ করা এই থানা। যেমন তেমন নয় ভাই, যদিও শীতল দিয়ে ভাত খায়, যদিও শীতল দিয়ে ভাত খায়, ঝাল একটা বেশি খায়, কিন্তু তাল ঠিক আছে। কথা কোন ঠিক কিনা? আংসাং আলাপ চলিবার ন, ফ্রেশ কথা কওয়া লাগবে, জোড়া তালি মার্কা কোনো কথা চলবে না। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, আল্লাহর জিকির বড় না আমাদের জিকির বড়? তাইলে দেখেন আল্লাহর জিকির কেমন বড়। মুফাসসিরিন কেরামগণ লেখেন কোন বান্দা যখন একবার বলে আল্লাহু আকবার, আল্লাহ আপনি সবার বড়, আল্লাহ তাআলা সাথে সাথে জবাব দিয়ে কয় বান্দা তুমিও বড়। হেড ভাই ক্যাপ্টেন কিপটামি করলেন, জোরে কোন সুবহানাল্লাহ। বান্দা যখন ফের দ্বিতীয়বার কয় আল্লাহু আকবার, আল্লাহ তাআলা দ্বিতীয়বার জবাব দিয়ে কয় বান্দা তোমার বাপ মাও বড়। বান্দা যখন আবার ফের তৃতীয়বার কয় আল্লাহু আকবার, আল্লাহ তাআলা তৃতীয়বার জবাব দিয়ে কয় বান্দা তোমার দাদা দাদিও বড়। বান্দা যখন আবার চতুর্থবার কয় আল্লাহু আকবার, আল্লাহ তাআলা চতুর্থবার ডাক দিয়ে কয় বান্দা তুমি যে মিল্লাতের সন্তান, এই মিল্লাতের গর্বিত পিতা আমার খলিল ইব্রাহিম নবীও বড়। বান্দা যখন আবার বলে আল্লাহু আকবার, আল্লাহ তাআলা ডাক দিয়ে কয় বান্দা এই ইব্রাহিম খলিলের রুহানি পিতা তোমাদেরও রুহানি পিতা, যারে না বানাইলে আমি কিচ্ছু বানাইতাম না, আমার সেই হাবিবে কিবরিয়া নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিও বড়। সুবহানাল্লাহ। বান্দা যখন আবার বলে আল্লাহু আকবার, আল্লাহ তাআলা ডাক দিয়ে কয় বান্দা আমার দেওয়া জবান নিয়ে তুই বলতিছিস আমি বড়। নীলফামারী কিশোরগঞ্জ থানা অবিলের বাজারে আগত সমগত দিনদার ইমানদার মুসলিম ভাই ও বাবারা, আপনারা বলেন তো দেখি এই লিসানটা, এই জবানটা কে দিয়েছেন? আল্লাহর নামটা একটু জোরে নেন না, কে দিয়েছেন? ওয়া লিসানাও ওয়া শাফাতাইন ولسانا وشفتين। আল্লাহ বলেন বান্দা তোমার লিসানটা আমি দিয়েছি। এই বান্দা তুমি যে চোখ দিয়ে দেখো, এই চোখটা আমার দেওয়া। আলাম নাজআল লাহু আইনাইন, বলেন এই চোখটা দিয়েছে কে? আল্লাহ বলে বান্দা তোর দর্শন
দর্শন শক্তি আমি দিয়েছি, তোর এই যে বাক শক্তি লিসান এটা আমি দিয়েছি, আল্লামাহুল বায়ান তোর ভাব প্রকাশের যোগ্যতা এটা আমার দেওয়া। আমি রহমান, বান্দা তোকে তো সব জায়গায় জায়গায় সেটিং ফিটিং এটা আমি করেছি। বান্দা রে, এই বান্দা তুই আজকে জবান পেয়েছিস, লিসান পেয়েছিস, চোখ পেয়েছিস, কর্ণ পেয়েছিস, নাক পেয়েছিস, কিন্তু তুই অতীতকে ভুলে গিয়েছিস। বান্দা ভুলে যাস না, এমন একটা সময় তোর ছিল, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা, উল্লেখযোগ্য কোনো বস্তুই তুই ছিলি না। বান্দা আমি তোকে নাকের জায়গায় নাক দিয়েছি, চোখের জায়গায় চোখ দিয়েছি, মুখের জায়গায় মুখ দিয়েছি। বান্দা এই যে তোর সুন্দর একটা সূরত, ফি আইয়ি সূরাতিন মা শাআ রাকাবা, এটা আমার তৈয়ার করা। বান্দা তোর জায়গায় জায়গায় যা কিছু লাগে এই সেটিং করা এগুলো আমি করেছি। এই সব সৃষ্টির স্রষ্টা আমি, আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, এই সব সৃষ্টির স্রষ্টা আমি রে বান্দা। আরে বান্দা বানাইলাম আমি তোরে এত সুন্দর করে, কিন্তু তুই আমারই চিনলি না, অথচ তুই একটু বুঝলি না কোরআন নিয়ে, একটু তুই অনুধাবন করলি না। আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা আম আলা কুলুবিন আকফালুহা, তুই কোরআন রিসার্চ করলি না, তুই কোরআনের ধারে কাছে আসলি না। তুই কোরআনকে কঠিন মনে করতেছিস, আমি তো তোর জন্য সহজ করে দিয়েছি। আমি 4 বার তোর জন্য বলেছি একটা সূরার মধ্যে, ওয়ালা কাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির, কেউ কি আসো আমার কোরআন দিয়ে নিজের সমাজ চালাইবা, আমার কোরআন দিয়ে নিজের শিক্ষা ব্যবস্থা কায়েম করবা, আমার কোরআন দিয়ে নিজের ব্যক্তিগত জীবন চালাইবা, আমার কোরআন দিয়ে দুনিয়াতে তুমি জাহান্নাম থেকে মুক্তি নিয়ে জান্নাতি হইবা। ওয়ালা কাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির, আমি তোমার জন্য কোরআনকে সহজ করে দিলাম, কিন্তু বান্দা তুই কোরআন পড়লি না, কোরআন রিসার্চ করলি না রে বান্দা। এই কোরআনের মাধ্যমে আমি তোকে জানিয়ে দিয়েছি, আমি কিন্তু কুত্তা বানায় আহসান বলি নাই, বিড়াল বানায় আহসান বলি নাই, শ্রীগাল বানিয়ে আহসান বলি নাই, টিকটিকি, সারপোকা, তেলাপোকা, উই পোকা, গরু, ছাগল, বকরি, ভেড়া, উট, ধুম্বা, হাতি, ঘোড়া কিচ্ছু বানিয়ে আমি আহসান বলি নাই। তুই ইনসানের ক্ষেত্রে আমি রব্বে কাবা জাল জালালি ওয়াল ইকরাম, আমি গফুর আর গফফার, হান্নান আর মান্নান, রহিম আর রহমান, আমি রব্বে কাবা। তুই মানুষের ক্ষেত্রে আহসান বলেছি, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি রব্বে কারীম তোকে সুসমন্ডিত, সুশ্রী, ওয়ান্ডারফুল, বিউটিফুল, সুপার করে আমি আল্লাহ তোকে বানাইলাম, কিন্তু বান্দা বানাইলাম আমি, গাদ্দারি করস আমার সাথে। ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ, সবচেয়ে বড় নিমখারাম তুই রে বান্দা। ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম, হে ইনসান আমি রবের পথ ভোলা তোকে কিসে করে দিল রে বান্দা। আমি জানি তুই গুনাহ করতে করতে হয়ে গেছিস গুনাহগার, আমি গফুর ও গাফফার হয়ে তোকে ডাক দিয়ে বললাম, বান্দা আও মেরে গোলাম, মেরে পাস আও, জলদি জলদি আও, ফাফিরু ইলাল্লাহ, আসো বান্দা তুমি আমার দিকে ফিরে আসো। সাবিকু ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, দৌড় মারো বান্দা, প্রতিযোগিতার মাধ্যমে আমি রবের কাছ থেকে গুনাহ মাফ নেওয়ার জন্য দৌড়াও বান্দা, দৌড় মারো বান্দা, প্রতিযোগিতার মাধ্যমে আমার দিক থেকে, আমার কাছ থেকে গুনাহ মাফ নেওয়ার জন্য দৌড়াও বান্দা। তুমি মনে করিও না আমার কাছে আসলে তুমি গুনাহ মাফ পাইবা না, না বান্দা না, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, আমার দরবার নিরাশ হওয়ার দরবার নয় বান্দা, তুমি আমাকে দূরে ভাবিও না, আমি তোমার কাছে, আমি তোমার এতটা কাছে, তোমার বাবাও তোমার এত কাছে নেই, তোমার মাও তোমার এত কাছে নাই, নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমি রব্বে কাবা তোমার ঘরের রগের চাইতেও নিকটে, তুমি আমাকে ডাক দাও, উদউনি আস্তাজিব লাকুম, আমি তোমার ডাকে সাড়া দেব। তোমার কিছু চাওয়া পাওয়া থাকলে আমার কাছে চাও, ওয়াইদা সালাকা ইবাদি আন্নি ফাইন্নি করিব, আমি রব্বে কাবা তোমার চাওয়া পাওয়া মিটিয়ে দেব। কিন্তু বান্দা তুমি আমাকে ডাক কেন দেহ না? মুহতারাম হাজিরিন, যদি বিশ্বাস করে থাকেন উম্মতের আলেমদের মজমায় আসলে আল্লাহ খুশি হয়ে যায়, আল্লাহ মাফ করে দিবে। যদি বিশ্বাস থাকে, কার কি জীবনে গুনাহ আছে আমার জানা নাই, জীবনের শেষ মাহফিল মনে করে এই গভীর রজনীতে মাফ পাওয়ার জন্য চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। সর্বশেষ কথা হলো, ইমানদারদেরকে ডাক দিয়েছেন কে? আবার বলেন কে?
ইমানের দাবিতে সত্যবাদী কারা? আল্লাহ বলেন ইন্নামাল মুমিনুনাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। ইমানের দাবিতে সত্যবাদী তারা কারা? যারা 1 নম্বর ইমান আনছে আমি আল্লাহর উপরে, 2 নম্বর আপনার রাসূলের উপরে, 3 নম্বর সুন্নাল্লাহ ইয়ারতাবু ইমান আনার পরে সন্দেহ করে নাই, সন্দেহ না করে ওয়াজাহাদু জিহাদ করছে, জিহাদ করলো বিআমওয়ালিহিম মাল দ্বারা ওয়া আনফুসিহিম জান দ্বারা ফি সাবিলিল্লাহ আমি আল্লাহর রাস্তায়, আমি আল্লাহ বলে দিলাম উলাইকা হুমুস সাদিকুন, এরাই ইমানের দাবিতে সত্যবাদী। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ, আবার বলেন না আল্লাহু আকবার। তাহলে জাহান্নামের আগুন থেকে ইমানের সহিত নিজের বাঁচতে হবে, অপরকে বাঁচাইতে হবে। নির্দেশ কার? আর লম্বা নয়, যেহেতু মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার মাহফিল, আমার স্নেহের আতিক বারবার আমার সাথে যোগাযোগ করে এই মাহফিলটার ব্যবস্থা তিনি এলাকাবাসীর দোয়া নিয়ে, আপনাদের সহযোগিতা নিয়ে, আমাদের অনুমতি নিয়ে মাহফিলটা করেছেন। আল্লাহ তার এই মাহফিলের মধ্যে খায়র ও বরকত নাযিল করেন। মুহতারাম হাজিরিন, জাহান্নামের আগুন থেকে নিজের বাঁচতে হবে, অপরকে বাঁচাইতে হবে। নির্দেশ কার? দুনিয়ার সমস্ত হক্কানি ওলামায়ে কেরামগণ একমত হয়ে বলেন জাহান্নাম থেকে উম্মতে মুহাম্মাদীদের বাঁচার পথ হলো 4টা। কয়টা? আবার কোন? আরেকবার হয় না, আরেকবার। উম্মতে মুহাম্মাদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ কয়টা? কয়টা? কি কি? নাম্বার 1 আলেম হওয়া, নাম্বার 1 মুখস্থ করে না, নাম্বার 1। নাম্বার 2 আলেমের ছাত্র হওয়া, নাম্বার 2। নাম্বার 3 আলেমের কথা শোনা, নাম্বার 3। নাম্বার 4 আলেমকে মহব্বত করা, 4 নাম্বার আলেমকে। কয়টা হলো বাদাম? কয়টা? 4টা। আমি আবার জিজ্ঞেস করব, আপনারা উত্তর দিবেন। এটাই আজকের আলোচ্য বিষয়বস্তু। উম্মতে মুহাম্মাদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ কয়টা? 4টা। আইদ ওয়াজ লাগি থাকিবে। উম্মতে মুহাম্মাদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ কয়টা? 4টা। কাম চলি গেলে চলি যাবি, দেন কাহ আসছে দেখিবা, বুঝিবার আসে নাই, কথা বুঝেন নাই? আর সবাই কি কবুল হইতে পারে? ওই ধান যখন ফাইনাল বাতাস দিয়ে ঘরত তোলেন, কিছু মার্কা ধান আছে না, উড়ি পড়ি দেয়, ওটা কি কয়? কাহ কয় পাতান, কাহ কয় সিটা, ঠিক আছে না? যারা যারা যাচ্ছে মনে করেন কোন জরুরত আছে, একটু উড়ি যাচ্ছে, সমস্যা নাই। অরিজিনাল যারা তারা শেষ পর্যন্ত আছে, ঠিক কিনা? মানে উম্মতে মুহাম্মাদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ কয়টা? 4টা। নাম্বার 1 আলেম হওয়া, নাম্বার 1 জজবানিয়া, নাম্বার 1 আলেম হওয়া, নাম্বার 1 নাম্বার 2 আলেমের ছাত্র হওয়া, নাম্বার 2 নাম্বার 3 আলেমের কথা শোনা, নাম্বার 3 নাম্বার 4 আলেমকে মহব্বত করা, নাম্বার 4 এই 4 পথের প্রতীক হবে যারা, কবরে হাসরে মিজানে সিরাতে খাবে না ধরা। রাসূল বলেন 4 গ্রুপ হও, 5ম নম্বর গ্রুপ হও না। কথা বলেন ঠিক কিনা? বাস 4টা ভাইগুলোর কাছে জমা রাখি গেলাম। শুধু 2 নম্বরটা বলবো, বেটা বেটিকে মাদ্রাসা দিলে লাভ কি, আলিফ লাম মিম পড়লে লাভ কি। আর একবার তাকবীর দিয়ে জাগনা হওয়া যাবে। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন ইমানদার বান্দা বান্দীদেরকে ডাক দিয়ে বললেন, ইমানদার বান্দা বান্দীগণ, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচাও, নিজেদের অধীনে যারা আছে তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। বাবাজি, অনেকদিন পর আমি আপনাদের এই মাটি ও মানুষের মতন হয়ে রক্তের ভক্তদের কাছে অন্তরের আন্তরিকতা যেহেতু আমার সাথে দীর্ঘ কয়েক যুগ ধরে, এই জন্য বাজান অন্তর দিয়ে কথাগুলি বলছি। আরে বন্ধু, কেউ চলে গেলে চলে যেতে দিবেন না বাবা।
এটা তো আপনারা জানেন। আব্দুল খালেক শরীয়তপুরি কোনদিন মাইক পাইলে কোনদিন কৃপণতা করে না, যার কারণে আল্লাহ রাব্বুল আমিন এখনো পর্যন্ত স্পিকিং পাওয়ারকে ঠিক রাখছে। আমার বন্ধুগণ, শুধুমাত্র আপনাদের দোয়ার বরকতে আল্লাহ রাব্বুল আমিন নানা প্রতিবন্ধকতার মধ্যে আল্লাহ ভালো রেখেছেন। আরে বন্ধু, কাজী বলবো, কেউ যদি চলে যায় চলে যেতে দিবেন না বাবা। এমন এক সাংঘাতিক তথ্য আজ আমি আপনাদেরকে জানাবো, কলিজা ঠান্ডা হয়ে যাবে। চোখ থেকে আমার বন্ধুগণ মাবুদের মহব্বতে, নবীজির মহব্বতে বাজান এমনি পানি পড়ে যাবে। আরে ভাইয়া, ও পর্দানিশীল মা বোনেরা, দিলকে নরম করে বয়ানটা শোনো। আল্লাহ রাব্বুল আমিন ডাক দিয়ে বললেন, ইমানদার বান্দা বান্দীগণ, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তবে 1 মিনিটে বলে নেই বাবা, যমুনা নদী পার হইলেই আমার ভিন্ন ভাবে বক্তব্য দেওয়া লাগে। রাজধানী ক্যাপিটাল সিটি ঢাকায় কিন্তু বাতান এই সৌরঝংকারে আমি কথা বলতে পারি না, আমি মৌকা বুঝে কথা বলি রে বন্ধু। এই জন্য বাজান ভিন্ন দিকে কেউ নিবেন না, শুধুমাত্র নিজে বোঝার জন্য এবং বোঝানোর জন্য বলছি। আমার ভাইরা, উম্মতে মুহাম্মাদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ হলো 4টা। 2 নম্বর হলো আলেমের ছাত্র হওয়া। আলেমের ছাত্র হইলে দেখেন কেমন লাভ বাবা। আজ থেকে 18-19 বছর আগে এই সমস্ত এলাকায় বাজান ভ্যান গাড়ি, এমনকি পদচালিত বাহন সাইকেল, এমনকি মোটর সাইকেল নিয়ে ঘুর 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 করে বাজান তারাগঞ্জ, কিশোরগঞ্জ, জলঢাকা, ডালিয়া, গোলার ভিন্ন ভিন্ন এলাকায় ঘুরতাম। আর অন্তরের কাব্য ভাষাগুলি আপনাদের মাঝে মাঝে এরকম শোনাইতাম। মাগো আমি পরব না আর হাট্টি মাটিমটি, মাদ্রাসাতে শিখবো এবার আলিফুল আমার মিম। কথা বলেন ঠিক না বেঠি? মাগো আমি পরব না আর হাট্টি মাটিমটি, মাদ্রাসাতে শিখবো এবার আলিফুল আমার মিম। মাগো আমি পরব এবার আলিফ বাতাসা, স্কুল কলেজে সব হয় না শেখা। কথা বলেন ঠিক না বেঠি? আরে বন্ধু, কোন দিকে কোন নজর নাই, গভীর মনোযোগী হয়ে কথাগুলি শোনা চাই। বানোয়াট কোন বক্তব্য নয়, জুনিয়র সিনিয়র আমার বন্ধুগণ মোতাবার মহাক্কিক অনেক উলামায়ে কেরাম এই জায়গায় বসা আছেন। কওমি মাদ্রাসার ভাইরা, আলিয়ার ভাইরা, বাবাজি আমি তো নগণ্য একজন গোলাম, তোমাদের পায়ের জুতা টানার যোগ্যতা আমার নাই, শুধুমাত্র টাচ এন্ড পাস আমি বলে দিয়ে যেতে চাই বাবা। উম্মতে মুহাম্মাদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ হলো 4টা। এর মধ্যে 2 নম্বর হলো আলেমের ছাত্র হওয়া। দেখো বাজান, আলেম ওলামার ছাত্র হলো কেমন লাভ। এরা বাবাজি এই জমিনের উপরে, আসমানের নিচে যত বড় বড় তাফসীরের কিতাব আছে, সবচাইতে বড় তাফসীরের কিতাবের নাম হলো তাফসীরে কাবীর। এই তাফসীরে কাবীরের মুসান্নিফ ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহি আলাইহি, তিনি তার তাফসীরে কাবীরের মধ্যে লেখেন, আল্লাহর একজন পয়গম্বর আল্লাহ পাকের নির্দেশে আমার বন্ধুগণ কোন কর্ম করার জন্য যাচ্ছিলেন। যাওয়ার প্রতিমধ্যে একটা কবর দেখলেন বন্ধু, এই কবর থেকে দাউ দাউ করে আগুন জ্বলে উঠতেছে। পয়গম্বর বুঝতে পারলেন কবর ভরা, কবরের মধ্যে আযাব গ্রেফতার আছে। পয়গম্বর বুঝতে পারলেন কঠিন থেকে কঠিনতর আযাব হইতেছে। এবার পয়গম্বর কাউকে কিচ্ছু বললেন না, নিজের কর্মের দিকে নিজে চলে গেল। লম্বা কথা সংক্ষেপ করে দিলাম বাবা। পয়গম্বরের যখন কর্ম শেষ হয়ে গেল, এবার পয়গম্বর আবার পূর্বের রাস্তায় রিটার্নে আসতেছে। পয়গম্বর আসার সময় সিদ্ধান্ত নিলেন, একটু আগে যে কবরে আমি আযাব দেখেছি, এখন আমি আবার ওই কবরটা একটু দেখব, কবর বলা কোন হালতে আছে আমি একটু দেখব। এবার আবার ওই কবরের দিকে নজর দিলেন, কবরের দিকে নজর দিয়ে দেখতেছেন একটু আগে যে কবর আযাব ছিল, এখন আর কোন
আমার আল্লাহ একটু আগে যেই কবর আযাব ছিল এখন দেখি কবরে আর কোনো আযাব নাই। মাবুদ গো তোমার দরবারে জানবার চাই কোন কাজের উসিলায় তুমি কবরওয়ালারা মাফ করিয়া দিছো সুবহানাল্লাহ। কোন কাজের বিনিময়ে তুমি কবরওয়ালাকে মাফ করে দিয়েছো। বাজান দেখেন কান্না আসে কি আসে না, কান্না না আসলো কান্নার বন্ধরা। আমার বন্ধুরে কার জন্য জানি জীবনের শেষ মাহফিল। আমার বন্ধুগণ কয়েকদিন হচ্ছে বাড়ি থেকে বের হয়েছি, আজও ঠিক 11:15 যখন বাজলো, সবাই জানেন যার যার ছেলে মেয়ে আছে, প্রত্যেকের ছেলে মেয়েদের কাছে বাপ মা বহু দামি অনেক আদরের বস্তু। আমার বন্ধুগণ মেয়েটা আমার আজও যখন 11:15 দিকে, আব্বু এত রাত্র তুমি মাইক নেও নাই, তুমি স্টেজে উঠো নাই, ও মা তুমি কেন এই কথা বললা? ডাক দিয়ে বলতেছে আব্বু তোমাকে ছাড়া ভাল লাগে না, মনে হইতেছে কতদিন ধরে তোমারে দেখি না, আব্বু তুমি কবে আসবা? ডাক দিয়ে বললাম মা আল্লাহ বাঁচায় রাখলে আগামীকালকে আমি রাত্রে রওনা দেব। মেয়েটা আমার ডাক দিয়ে কয় আব্বু গাড়ি সাবধানে চালাইতে বলল। আমার বন্ধুগণ আমার ভাইরা ছেলে আর মেয়ে উভয় বলে আব্বু তোমার অপেক্ষায় রইলাম, তুমি আসবা, তোমার গলা ধরে ঘুমাবো, তোমার সাথে খানা খাবো। আমার ভাইরা আমার বাবাজিরা ছেলে আর মেয়ে আমার অপেক্ষায় রয়েছে, আমি যাব বাবারে দেখবে। এমন তো হইতে পারে আমার ছেলে আমার মেয়ে আমার অপেক্ষায় থাকবে, আমি আর জীবিত নাও যাইতে পারি, আমার লাশ বাড়িতে যাইতে পারে। আমার চোখ বন্ধ আমার মুখ বন্ধ দেখিয়া, আমার বন্ধুরে আমার মুখ ঢাকা দেখিয়া, আমার নড়াচড়া বন্ধ দেখিয়া আমার মেয়ে আমার ছেলে চিল্লে বলতে পারে মা গো দুনিয়া কিন্তু থাকার জায়গা না। গুনাহ করতে করতে কলবে কালো দাগ পড়িয়া গেছে। মুসলমান ভাইরে আমি মনে করি আমার চাইতে এই জমিনে আর কেউ কোনো বড় গুনাহগার নাই। একটা কুত্তার যে দাম আছে আমি আব্দুল খালেক শরীয়তপুরীর মনে হয় সেই দাম নাই, কারণ কুত্তা মরলে কোনো জবাব নাই, আমি মরলে কিন্তু অনেক জবাব আছে। কাজেই বাজান দোয়া চাই, কার কি গুনাহ আছে আমার জানা নাই। জীবনে শেষ মাহফিল মনে করিয়া গুনাহ মাপ নেওয়ার জন্য একটা ডাক দেন না, বলেন না আল্লাহ। কেউ কারো দিকে তাকাইয়েন না, নিজের দিকে নিজে তাকাইবে। কেউ চলিয়া গেলে চলিয়া যাবে। আমার বাইরে কান্না না আসলো কান্নার অভিনয় করবে, কান্নার অভিনয় করলো আল্লাহ মাফ করিয়া দিবে। কারণ কান্না কাটির দ্বারা চোখের পানির দ্বারা জাহান্নামের আগুন হারাম হইয়া যায়, জাহান্নামের আগুন নিভিয়া যাবে। ভাইকে কোন দল করা আমার জানা দরকার নাই, এই রাত্রটা আসো কাজে লাগাই। আবার একটা ডাক দেন না, বলেন না আল্লাহ। দেন না দেন না দেন না দেন না। যার আল্লাহ বলতে ভালো লাগে বুঝিয়ে নিবেন আমার আল্লাহ আপনারে মহব্বত করে, আর যার আল্লাহ বলতে মজা লাগবে বুঝিয়ে নিবেন আমার মালিক আপনার বাপ মার কবর আযাব মাফ করিয়ে দিবে। কাজেই আবার ডাক দেন না, বলেন না আল্লাহ। আবার বলেন না আল্লাহ, আবার বলেন না আল্লাহ। বাজান রে কার পিছনে জানি মালাকুল মউত দাঁড়ায় রয়েছে, কার জন্য জানি জঙ্গলার বাস হয়ে গেছে, কার জন্য জানি কাপনে কাপড় তৈরি হয়ে গেছে, কার জন্য জানি কবরের মাটি বায়না হয়ে গেছে। আমার বন্ধুরে নিজের কবরে নিজের জবাব দেওয়া লাগবে। কাজী মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে নিজের চিনল সে আমার আল্লাহরে চিনল। আল্লাহকে চিনার জন্য মায়া লাগায় আর একটা ডাক দেন না, বলেন না আল্লাহ। আরে বন্ধুরে বাবাজি এইবার পয়গম্বর কবরের কাছে দাঁড়াইলেন, পয়গম্বর দাঁড়া ডাক দিয়ে বললেন আল্লাহ একটু আগে দিয়ে কবর আযাব ছিল, এখন দেখি কবরে কোনো আযাব নাই। মাবুদ গো তোমার দরবারে জানবার চাই কোন কাজের উসিলায় তুমি
তুমি তোমার এই কবরওয়ালারা মাফ করিয়ে দিয়েছো। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন পয়গম্বর, এই কবরওয়ালা অনেক গুনাহগার, এই গুনার কারণে আমি তারে গ্রেফতার করেছি। তবে রে পয়গম্বর, এই কবরওয়ালার পক্ষে এমন একটা কাজ হইছে। পয়গম্বর ডাক দিয়ে বলেন আল্লাহ সেই কাজ কোন কাজ? আল্লাহ পাক ডাক দিয়ে বলেন পয়গম্বর, এই কবরওয়ালা একটা সন্তান রেখে আছে দুনিয়া। এই সন্তান এতদিন কথা বলা শিখে নাই, ইদানিং তার এই বাচ্চাটা কথা বলা শিখছে। কথা বলা শিখার পর তার বিবি অর্থাৎ বাচ্চার মা এই এতিম বাচ্চাটাকে নিয়ে, বাপ হারা সন্তানটাকে নিয়ে মাদ্রাসায় ভর্তি করে দিছে। আর মাদ্রাসায় ভর্তি হওয়ার পর মাদ্রাসার বড় হুজুর আলেম মানুষ হইয়া এই বাচ্চাটাকে ছাত্র বানাইয়া প্রথম একটা সবক পড়াইছে। আর এই প্রথম সবক পড়তে যাইয়া আমি আল্লাহর এমন দুইটা নাম ধরে ডাক দিয়েছি, আমি আল্লাহর আরশ খুশি হইয়া গেছে। আর আমি আল্লাহ এই বাচ্চার কারণে, বাচ্চার সবক পড়ার উসিলায় তার বাবাকে মাফ করে জান্নাত দিয়ে দিয়েছি। পয়গম্বর ডাক দিয়ে বললেন আল্লাহ, ওই সবকটা কোন সবক? ওই নাম দুইটা কোন নাম? যেই দুইটা নাম নেওয়ার কারণে তুমি আল্লাহ খুশি হয়ে গেছো। আল্লাহ গো, ওই সবকটা আমি জানবার চাই। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন পয়গম্বর, আমি তোমাকে বলছি শোনো। পয়গম্বর শুনতে যাইয়া বাজানরে চোখের পানি ছেড়ে দিয়া কান্দে। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন পয়গম্বর, তুমি কান্দো কেন? বাজান একটু দিলটা নরম করে দাও। পয়গম্বর ডাক দিয়ে বললেন আল্লাহ, আমি কাঁদতেছি এই বাচ্চাটাকে কেন্দ্র করে। এই বাচ্চাটা কত দামি সন্তান, এই একটা বাচ্চার উসিলায় তার বাপ কবরের আযাব থেকে মাফ পাইয়া গেল। ও আল্লাহ, আমার চিন্তা আসিয়া গেছে, দুনিয়ার সব আওলাদ যদি, দুনিয়ার সব সন্তানরা যদি এইভাবে তোমার নামের সবক পড়তো, তাইলে সব ছেলে মেয়ের বাপ মা কবর আযাব থেকে মাফ পাইয়া যাইতো। আল্লাহ, আমি এই জন্য কাঁদতেছি। তারপরও আল্লাহ তোমার দরবারে জানবার চাই, এই সবকটা কোন সবক আমার একটু জানান, আমি পরবর্তী উম্মতদের জন্য নোট করে রাখবো। বাজান, আমি আপনাদেরকে বলবো, আপনারা জানেন আমি কখনোই কিন্তু ফাঁকি দিয়ে যাই না, অবশ্যই ফিনিশিং দিয়ে আমি আপনাদের কাছ থেকে বিদায় নেব। তবে একটু আত্মারে প্রশ্ন করেন, একটু দিলটারে নিয়ে ভাবেন, নিজের চিন্তা নিজে করেন। দেখেন তো আমি আপনি কেমন বাপ মার সন্তান হইল। আমার আপনার কারণে আমার আপনার বাপ মা কবরে শান্তিতে না অশান্তিতে গো, কবরে শান্তিতে না অশান্তিতে একটু ফিকির করেন বাবা। ও বন্ধু, আমি জানি না এই ময়দানে কার মা আছে কার বাবা নাই, কার বাপ আছে কার মা নাই। এমন অনেক ব্যক্তি আছেন গো, মা আছে বাবা নাই, বাবা আছে মা নাই। আবার এমন অনেক ব্যক্তি আছে মাও নাই বাবাও নাই। কথা বলেন ঠিক কিনা? এরে কার বাপ মা জানো? কবর থেকে ডেকে বলে, বেটারে বেটিরি মা ফেলে গেলি, আমাদের জন্য একটু কান্নাকাটি করলি না বাবা? বাবা কবরে এসে খবর পাইলাম, দুনিয়ায় যদি কোনো ছেলে মেয়ে বাপ মার জন্য কাঁদে, আল্লাহর শিখে দেয়া দোয়া পড়ে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি। আহা, এই বেয়াদবিটা কেউ করবেন না, কারো সামনে দিয়ে কেউ হাঁটবেন না। আহা, বাপ মার মহাব্বত কেউ অন্তরে নেই। শোন বন্ধু আমার, শোন দাদা ভাই, শোন বাপ আমার, আজকে যদি তুই মা বাপের নামে দোয়া না করি চলি যাও, আমার তুই কপালে লেখে রাখ, তোর বেটা বেটিও তোর জন্য দোয়া না করে পাল চলি যাবে। কথা বলেন ঠিক কিনা? তুই আমি যদি বাপ মার জন্য দোয়া করে যাই, তোর আমার বেটা বেটিও তোর আমার জন্য দোয়া করে যাবে। কথা বলেন ঠিক না বেঠি? কামা তাদিনু তুদানু, যেমন কর্ম
তেমন ফল। বাদান রে এখান থেকে যাই আর কি করবি, হয়তো বা বাড়িতে দিয়ে ঘুমাবি। আমি তো এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি, আমার সাথে দোয়া করে গেলে ঠকবি না রে বাবা। এই হাতটা আল্লাহ ওয়ালাদের হাতের সাথে লাগালো, এই হাতটা লাগতে লাগতে নবী পর্যন্ত লাগালো। এমনও বলতে পারি বাদান রে আল্লাহ তাআলা মদিনার বরকত মিলিয়ে দিয়েছে, মদিনার বাসিন্দা হিসেবে আল্লাহ তাআলা খাতার মধ্যে নাম লেখায় দিয়েছে। আমি তোর জন্য দোয়া করব। মুসাফির মানুষ, এই মুসাফিরের সাথে দোয়া করে গেলে ঠকবি না, মুসাফিরদের দোয়া আল্লাহ কবুল করে। বাজান রে যেহেতু আল্লাহ তাআলা বারবার কাবা ধরা, এই কাবা ধরা হাতটা নিয়ে তোদেরকে নিয়ে আমি দোয়া করব। এটাই জীবনের শেষ মাহফিল হয়ে যাইতে পারে, এই জন্য একটু সময় দে না বন্ধু। আরে বন্ধু, মা বাবার জন্য কেন কাঁদবি না? কোন মায়েরে তুই ভুলে গেলি, কোন বাবারে তুই ভুলে গেলি? আমার স্নেহের আতিক আরো তো ওলামায়ে কেরাম, এলাকার মানুষ কেন এই মাদ্রাসার ব্যবস্থা করতেছে রে বন্ধু? অবশ্যই তাদের অন্তরাত্মায় চিন্তা হলো, মা বাপ দাদা দাদি আত্মীয় স্বজন বংশের মুরব্বী এলাকার মুদ্দাদের কবর আজাব যেন মাফ হয়ে যায়। আমি 1 মিনিটে বলে দিই বন্ধু, আমি তুই মা বাপকে ভুলতে পারি, মা বাপ তোকে আমাকে কোনদিন ভোলে না। মাত্র আমার বন্ধুরে 2 মিনিটে বলি, যেটা আপনারা বারবার ইন্টারনেটে শুনে থাকেন, আজও আমি প্রকাশ্যে আপনাদেরকে বলে দিয়ে যাই। আমরা অনেকে মনে করি আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ, বিদেশের বাড়িতে গেলে, যদিও কিশোরগঞ্জ থানা নীলফামারী জেলা অনেক দূর এলাকা, সীমান্তবর্তী ডিস্ট্রিক্ট এলাকা, কিন্তু বিদেশের বাড়িতে গেলে প্রবাসী জীবনে অনেক নীলফামারী সন্তানদের সাথে দেখা হয়। অনেকে মনে মনে ভাবতে পারেন, হুজুর আমি বিদেশের বাড়িতে 1000 কিলোমিটার দূরে আছি, মাকে তো গ্রামের দেশে রেখে আসি, মাকে আমার বিপদের খবর জানে নাকি? ভাই, এই ধারণা তোর ভুল। তুই কেন কবির ভাষাটা জানিস না? বনে থাকে বনবাদুরি, বাচ্চা ঝোলে তার বুকে, তবু মায়ে বাচ্চা ভোলে না, পড়লে হাজার দুঃখে। যার অন্তরে মায়ের ভালোবাসা আছে তারাই বলবে কথা, ঠিক কিনা বলে? বনে থাকে বনবাদুরি, বনে থাকে বনবাদুরি, বাচ্চা ঝোলে তার বুকে, তবু মায়ে বাচ্চা ভোলে না, পড়লে হাজার দুঃখে। বিদেশেতে যদি কারো সন্তান মারা যায়, পশু পক্ষী না জানিতে জানে তাহার মা। কথা বলেন ঠিক না বেঠি? আরে বন্ধু দেখ কেমন করে মা জানি, কান্না না আসলেও মায়ের দরদে একটু কান্নার ভান কর, আল্লাহ তোরে কবুল করবি। আমার বন্ধুরে, আমারই নারায়ণগঞ্জ জেলা, আমার বন্ধুগণ আমাদেরই ফতুল্লাহ থানা অথবা সিদ্ধিরগঞ্জ থানা। এ বন্ধু প্রতিবেশীর কথাটা বলি, 5 সন্তানের 1 সন্তান সর্বকনিষ্ঠ পুত্র মাসুদ ভাই, বাপ মা পারিবারিক লাইফ ডেভেলপার আশা, সিঙ্গাপুর জীবনে পাঠাইলো, প্রবাস জীবনে যাবে। লম্বা কথা সংক্ষেপ করে দিলা, দেখ মার অন্তরে তোর বিপদের খবর আল্লাহ জানায় দেয়। মাসুদ ভাইকে বিদেশ পাঠানো হলো, 1-1.5 মাস, 2 মাস, 2.5 মাস হইয়া গেল। 1 মাস 25 দিন, 1 মাস 25 দিন সবার সাথে আমার বন্ধুগণ মাসুদ ভাই যোগাযোগ ঠিক রাখলো, কিন্তু 20 দিন যাবত আর মার সাথে কথা হয় না। মা পাগলের মতন হয়ে গেল, মাসুদ আমার বেটা আমার সাথে কথা বলে না কেন? একবার এই বাড়িতে যায়, আর একবার ওই বাড়িতে যায়। সংক্ষেপ আকারে বলে দিলাম বাবা, মাসুদ ভাইয়ের আম্মা পাগল পাড়া হইয়া মাসুদ ভাইয়ের ছেলেকে ডাক দিয়ে বলে, দাদু ভাই তোমার আব্বু কি ফোন দেয় নাই? ছেলেটা ডাক দিয়ে বললেন, দাদি আব্বু ফোন দেয়, তবে আগের মতো না, আর ওই টাইমে দেয় না। আব্বা টাইমটা চেঞ্জ করছেন, তুমি আর দাদু ভাই যখন ঘুমাও নিরিবিলি আব্বা ফোন দেয়। দাদি কান্দার কয়, দাদু ভাই তোর আব্বা যখনই ফোন দি, দাদুরে তোর আব্বার মোবাইলটা আমার কাছে আনি দিবি। কেন কেন দাদু তুমি কান্দো কেন? ভাই বারবার বলতেছি, কেউ চলে গেলে চলে যেতে দেন, খবরদার কারো দিকে তাকাইয়েন না, নিজের চিন্তা নিজে করেন। আহারে কোন গুনাহ করছি, যে গুনার কারণে মায়ের কথা বললো দিল নরম হয় না, বাবার কথা বললো দিল নরম হয় না। আহারে পোড়া কপাল আমি হয়ে গেছি। এবার মাসুদ ভাইয়ের আম্মু কান্দার ডাক দিকে, দাদু ভাই তোর আব্বার মোবাইলটা আমার এনে দিবি।
আজকে 20 দিন ধরে কথা হয় না, আমার আর ভালো লাগে না। দাদু ভাই তুমি আব্বার সাথে কথা না বলতে পারিয়া কান্দো কেন? মাসুদ ভাইয়ের মা কান্দার ডাক দিয়ে বলে, দাদু ভাই তোর আব্বারে নিয়ে 20 দিন আগে খুব আমি একটা খারাপ স্বপ্ন দেখছি। ওই স্বপ্নটা দেখার পর থেকে আমার আর ভালো লাগে না, আর ওই স্বপ্ন দেখার পর থেকে আমি আর কথা বলতে পারি না, যোগাযোগ বন্ধ হয়ে গেছে। কাজী দাদু ভাই তোমার আব্বা যদি আবার ফোন দেয়, যত রাত্র মোবাইলটা আমার কাছে নিয়ে আসবা। আমার বন্ধুরে নাতি ডাক দিয়ে বললেন, দাদু ভাই অবশ্যই মোবাইল আমি এনে দেব। মোবাইলটা আমার বন্ধুগণ তখন গভীর রজনীতে মাসুদ ভাই ফোন দিল। মাসুদ ভাইয়ের ছেলেটা খপ করিয়া মোবাইল নিয়ে তার আম্মুকে ডাক দিয়ে বললেন, আম্মু দাদু আব্বুর সাথে কথা বলার জন্য কান্দে, দাদু নাকি আব্বুরে নিয়ে খারাপ স্বপ্ন দেখছে। এই কথা বলিয়া হন হন করিয়া ছুটিয়া চলল দাদুর কাছে যাইয়া ডাক দিয়ে বলে, দাদু ভাই এই যে আব্বা ফোন দিছে, এই নাও তুমি জিজ্ঞাসা করো আব্বা কেমন আছে। ও কিশোরগঞ্জ থানার অবিরের বাজারের বাবার ভাইরা, ও মা বোনেরা, কোন মায়ের বুড়ি কইয়া গালি দাও, কোন বাবার বুড়া কইয়া গালি দাও, আরে কোন বাবা অসুস্থ বিছানায় পড়িয়া রয়েছে, কোন মা অসুস্থ বিছানায় পড়িয়া রয়েছে, তার খবর অথচ দেখো মা কার মা। এবার ডাক দিয়ে যখন বললো, দাদু ভাই এই নাও মোবাইল নাও, আব্বু ফোন দিছে। এবার আমার বন্ধুরে বৃদ্ধা মা খপ করিয়া মোবাইলটা কানে ধরিয়া কান্দার ডাক দিয়ে বলে, বেটা মাসুদ বিদেশের বাড়ি প্রবাস জীবন বুঝি খুব ব্যস্ত বাড়ায় দিছে, মায়ের খবরটা নিতে পারো না। আব্বা আমি তোর কাছে কোনো কিছু চাওয়ার জন্য মোবাইল ধরি নাই। আব্বারে শুধু এতটুকু বল, বেটা তুই কেমন আছিস? ও আব্বা তোর শরীর কেমন? আব্বারে তোর শরীর কেমন? মাসুদ ভাই ডাক দিয়ে বলে, মা আগে বল মা তুই কান্দিস কেন? মাসুদ ভাইয়ের মা কান্দার ডাক দিয়ে বলে, আব্বু আমি তোরে নিয়ে 20 দিন আগে একটা খুব খারাপ স্বপ্ন দেখছি। এই স্বপ্নটা দেখার পর থেকেই তোর সাথে আমার যোগাযোগ বন্ধ। আব্বা কাজী বল তুই কেমন আছিস? মাসুদ ভাই কান্দার কয়, মা গো কি স্বপ্ন দেখছি? মাসুদ ভাইয়ের মা কান্দার বলে, আব্বু আমি তোরে নিয়ে স্বপ্নে দেখছি, বাবা রে তোর 2টা পায়ের একটা পাও ভেঙে গেছে, তোর 2টা পায়ের একটা পাও ভেঙে গেছে, ওই একটা পায়ে মোটা করে ব্যান্ডেজ বাঁধা, বাবা তুই চলতে ফিরতে পারিস না। আব্বু আম্মু কইয়া ডাকাডাকি করি, আব্বারে জানি না সত্য মিথ্যা কি আল্লাহ ভালো লাগে। বাবার এই স্বপ্নটা দেখার পর থেকে আমার আর কিছু ভালো লাগে না। ময়না আমার বল না বাবা মাসুদ তুই কেমন আছিস? মাসুদ ভাই কান্দার ডাক দিয়ে কই, বাবা আসলেই তো আমি 20 দিন ধরে পঙ্গু হইয়া পড়ে আছি। আসলেই তো আমি 20 দিন ধরে পঙ্গু হয়ে পড়ে আছি মা। সিঙ্গাপুরের প্রবাস জীবন আমার নতুন নেওয়া, কনস্ট্রাকশনের কাজের ব্যাপার আমার তেমন ধারণা নেই। উঁচা বস্তু ওজনদার বস্তু মাথায় নিয়ে নিচতলা থেকে দোতলায় উঠতে গেছি, মা গো আচমকা পাও পিছলে আমি পড়ে গেছি। ও মা আমার পা ডান পায়ের হাঁটুর হাড্ডি ভাঙিয়া গেছে, ডাক্তার বলছে 1 মাস 20 দিন লাগবে। মা গো আমি সিদ্ধান্ত নিছি, যেই মা আমার ভিডিও কলে দেখা কথা বলে, এই মায়ের যদি আমি বলি মারে আমার পাও ভাঙিয়ে গেছে, আমার মা খাবে না, আমার মা মাসুদ কইয়া খালি কাঁদবে। কাজেই মা আমি লুকোচুরি করিয়া, আমি কাউরে না জানাইয়া শুধু বেটা বেটির মুখ থেকে আব্বু ডাকটা শোনার জন্য গভীর রাত্রে তোর
বৌমার কাছে ফোন দে। কিন্তু রে মা আমি আশ্চর্য হয়ে গেলাম, আমি কাউরে জানাইলাম না। মা তুই জানলি কেমনে? মাসুদের মা ডাক দিয়ে কয় বেটা রে, তোর নারের সাথে আল্লাহ পাক আমার নারের একটা সংযোগ রেখে দিছে। বাবা তুই যত দূরে থাকিস না কেন, তোর যদি বিপদ হয়, তোর বিপদের খবর আল্লাহ আগে আমার জানাইয়া দেয়। ও আব্বা রে বেটা, আব্বা তোর আর সিঙ্গাপুর থাকা লাগবে না, সিঙ্গাপুরের টাকা আমার মা কইয়া ডাক দিবি না। বাবা রে বাবা তুই যদি বলিয়া দা আমারে কে মা কইয়া ডাকবে। ও আব্বা তোর আর সিঙ্গাপুর থাকা লাগবে না। ও আব্বা তুই আমার মা কইলে আমার কলিজা থাকবে না। বাইরে এই হলো মা, আমি জানি না এই ময়দানে কার মা নাই। ওই মা বাবার গোরের আযাব মাফের আশায়, দেখেন তো দেখি জাহান্নাম থেকে মুক্তি নেওয়ার আশায়, ঈমান পাকা করার জন্য উম্মতের আলেমদের মজলিসে একটু শেষ পর্যন্ত থাকা যায় কিনা, দিলটা নরম করা যায় কিনা। আমার নাকটার মধ্যে আল্লাহর গ্রাম আসতেছে, আমার বাইরে আমার দিন বলতেছে এই জায়গায় আমি আপনি গুনাহগার হইতে পারি। কে জানি আল্লাহ হইয়া বসে আছে, এমন একটা সময় বসে আছেন যেই সময় হাইকোর্টের দরজা বন্ধ, যেই সময় বড় বড় মার্কেট বন্ধ হয়ে গেছে, আমার আল্লাহর দয়ার দরজা খোলা। একটা ডাক দেন না মায়ের পাগলেরা, বলেন না আল্লাহ। বাজান রে আর লম্বা করতে চাই না, এই জন্য একটু চিন্তা করিয়ে দেখেন আজকে আমার আপনার চোখের পানির উসিলা বাপ মার কবর আযাব মাফ হইতে পারে ইনশাআল্লাহ। অনুরোধ করব বাবারা প্লিজ কেউ উঠবেন না, আর 5-7-10 মিনিটের মধ্যে কথা ফিনিশিং দিয়ে দোয়া করব। আমার বন্ধুগণ পয়গম্বর ডাক দিয়ে কয় আল্লাহ ওই সবকটা কোন সবক একটু জানবার চাই। আল্লাহ বলেন পয়গম্বর শোনো সবকটা ছিল এই। আপনি আশ্চর্য হয়ে যাবেন কবিরের বাজার আগত আমার বাপ ভাইরা, এই সবকটা এই মাদ্রাসাতেও পড়ানো হয়। আমি আপনাদেরকে বলছি এই সবকের কথা, তবে এই মুহূর্তে একটা আবদার আমি আপনাদের কাছে করব, পারলে দিবেন না পারলে না দিবেন। আপনারা তো জানেন এই পাগলের হাতে অর্থ দিলে ঠকবেন না। বাবা বারবার বলতেছি পারলে দিবেন না পারলে না দিবেন। আমার ভাইরা 30 পারা কোরআন শরীফ, কোরআন শরীফের মধ্যেই আল্লাহ পাক বলছেন জাহান্নামের আগুন থেকে নিজে বাঁচো অপরকে বাঁচাও। কার অন্তরে বিশ্বাস ভক্তি শ্রদ্ধা আছে এই মদিনার মেহমানকে, এই তো আগামী আগস্টে বিশাল একটা জামাত নিয়ে মদিনার পানে চলে যাব। আমার ভাইরা আমার বন্ধুরে, ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহি আলাইহি বাজাননে খুব গভীর মনোযোগী হয়ে শুনবেন বাবা। মনে হবে হুজুর আবার বুঝি বয়ান শুরু করলো। আমার বন্ধুরে আজান খানা শোনাবো, তবে বাজান বাকি কথাটা আমাকে ফিনিশিং দিতে দেন। পয়গম্বর ডাক দিয়ে বললেন আল্লাহ এই সবক কোন সবক আল্লাহ তোমার দরবারে জানবার চাই, যেই সবক খানা পড়তে যাইয়া বান্দার গুনাহ মাফ হয়ে গেল, কবর আযাব তুমি মাফ করে দিলা আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরকে ডাক দিয়ে বলেন পয়গম্বর এই সবক কোন সবক শোনো রে পয়গম্বর। এই পয়গম্বর তুমি শুনে নাও পয়গম্বর, এই বাচ্চাটার বড় হুজুর প্রথম সবক পড়াইলো, জানা থাকলে পড়েন বিসমিল্লাহির রাহমানির রহিম। পড়েন না বিসমিল্লাহির রাহমানির রহিম, আর একটু জোরে পড়েন না বিসমিল্লাহির রাহমানির রহিম। ওরে তুমি খালিক তুমি মালিক, বলেন তুমি খালিক তুমি মালিক, তুমি দুনিয়ার মুআজ্জম, যার সাথে মোর বান্দায় আছে মোর, বলেন বলেন যার সাথে মোর বান্দায় আছে। ওরে তুমি খালিক তুমি মালিক, তুমি খালিক তুমি মালিক, তুমি দুনিয়ার
বান্দায়াসের মন বিসমিল্লাহির রহমানির পড়ো বাবা জবান খোলো বিসমিল্লাহির রহমানির আরে পয়গম্বর এই বালক ছেলে যখন মাসুম বাচ্চা যখন বলল আমি আল্লাহ রহমান বাজান রে আমার মন চায় ফজর পর্যন্ত বাজান এইভাবে আপনাদের বয়ান শোনাই কিন্তু না না বাজান এখন একটা অভ্যাস হয়ে গেছে বলবো অল্প আমল করব বেশি অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট আরে বন্ধু আল্লাহ ডাক দিয়ে বললেন পয়গম্বর তুমি বলো যে মাসুম বাচ্চা বলতে পারে আমি আল্লাহ রহমান আমি আল্লাহ রহিম বলো রে পয়গম্বর আমি রহমান রহিম আল্লাহ হইয়া কেমনে পারি অবশিশুর বাবার কবর আযাব দিতে আবার ভাই আল্লাহ রাব্বুল আমিন পয়গম্বরকে ডাক দিয়ে বলেন পয়গম্বর রে তোমারে সাক্ষী রেখে বলে দিলাম আজ আমি আল্লাহ বলে দিলাম পৃথিবীতে যেই ছেলে যেই মেয়ে যেই সন্তান আমি আল্লাহর নাম রহমান রহিম নিয়া সবক আরম্ভ করবে আমি আল্লাহ তার বংশধরের কবর আযাব মাফ করে দেব ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা বাইরে জাহান্নামের আগুন থেকে নিজের বাস্তব অপরকে বাঁচাতে হবে নির্দেশ কার আল্লাহর জাহান্নাম থেকে উম্মতে মুহাম্মাদীদের বাঁচার পথ কয়টা নাম্বার 1 আলেম হওয়া নাম্বার 2 আলেমের ছাত্র হওয়া এই ছাত্র হওয়া একটু টাচ দিয়ে গেলাম তাইলে বলেন মাদ্রাসার দরকার আছে না নেই রাসূল বলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা ওই ব্যক্তি উত্তম ব্যক্তি যে ব্যক্তি নিজে কোরআন শিক্ষা গ্রহণ করে এবং অপরকে কোরআন শিক্ষা দেয় আমরা উত্তম থাকতে চাই কি চাই না কারা কারা চাই দুই হাত তুলে আল্লাহকে দেখাই লিল্লাহি তাকবীর হাত নামা কোন বিষয় যদি কষ্ট দিয়ে থাকি আমাকে maaf করে দিবেন বেঁচে থাকলে আবারও দেখা হবে ইনশাআল্লাহ সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আযান আমি দিচ্ছি দেব যারা দাঁড়িয়ে আছেন বসে পড়েন দোয়া হয়ে যাবে আযানটা কয়েকটা লাইন শুনে এরপর আমি দোয়া করব ইনশাআল্লাহ বসেন মাশাআল্লাহ কত সুন্দর পরিবেশ কোনো পুলিশ লাগে নাই র‍্যাব লাগে নাই সেনাবাহিনী লাগে নাই আল্লাহর কোরআনের বরকতে আল্লাহ তাআলা সুন্দর পরিবেশ রক্ষা করেছেন একটু মেহেরবানি হেফাজত করেছেন আমরা সকলেই একটু জোরে জোরে জিকির করি সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বাবারে দোয়া না করে কেউ যায় না বাবা দোয়া কবুল হবে ইনশাআল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জবানটা খোলো না বাবা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আর জোরে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ভাল লাগে ভাল লাগে ভাল লাগে জবানটা খোলেন না ইল্লাল্লাহু ইল্লাল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জবান খোলেন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া নেই কোনো মাশবুদ আল্লাহ ছাড়া আরশ কুরসি লৌহ কলম সবই যে তারি পাগল পারা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা
শেষ করার আগে, আযান শোনার আগে একটা সুন্নতের দাওয়াত দিতে চাই। বলবো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রাসূলের কথা নকল করে অনেক বুজুর্গরা লেখেন, সমাজে যদি সালামের প্রচলন কায়েম হয়ে যায় সমাজ শান্তির হয়ে যাবে। আগে আগে সালাম দিতে হবে, পারবো না? সালাম দেওয়ার সময় তিনটা কথা স্মরণ রাখা। আগে আগে সালাম দেওয়া, বলেন আগে আগে সালাম দেওয়া, জোরে জোরে সালাম দেওয়া। মজা লাগে ভাই, কর না কেন? আগে আগে সালাম দেওয়া, জোরে জোরে সালাম দেওয়া, শুদ্ধ করে সালাম দেওয়া। শুদ্ধ মানে আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। বা হাটত বাজারত মনে করেন মাগুলোর দেখা হয়েছে, বা ওই চন্দনের হাট দেখা হয়েছে, হাটত দেখা হইলে না, হাটত কিন্তু দেখা হইলে অনেকে এগুলা সালাম না তামাশা। সালাম দিতে হবে স্পষ্ট করে, কথা বলেন ঠিক কিনা? আগে আগে সালাম দেওয়া, জোরে জোরে সালাম দেওয়া, শুদ্ধ করে সালাম দেওয়া। এখন শুদ্ধটা কেমন করে করবেন? বুড়া বয়সে তো মাদ্রাসায় ভর্তি হইতে পারবেন না, এজন্য সহজ করে দিলাম। মুখস্থ করেন স্লোগানটা, যেই সালাম নামাজে ওই সালাম সমাজে, যেই সালাম নামাজে ওই সালাম সমাজে, যেই সালাম নামাজে ওই সালাম সমাজে, যেই সালাম নামাজে ওই সালাম সমাজে। কেমন লাগতেছে বাবা? ভালো না? যেই সালাম নামাজে, যেই সালাম নামাজে ওই সালাম সমাজে, ওই সালাম সমাজে। এখন নামাজের সালাম কোনটা? একলা পড়েন আর জামাতত পড়েন। যখন নামাজ শেষ করেন তখন দেখবেন কাহাও কিন্তু কয় না সালাম আলাইকুম রাহমাতুল্লাহ, সালাম আলাইকুম রাহমাতুল্লাহ, এরকম কয় না। পারিলেও দেখবেন কত কষ্ট করে কয় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কাবা শরীফের ইমাম যখন তেলাওয়াত করে কি মজা লাগে, বলবো? হ্যাঁ বলবো? আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। আল কারিআতু মাল কারিআহ ওয়া মা আদরাকা মাল কারিআহ। মারহাবা কম। এইভাবে সওয়াবগুলো শিখাবেন না, ছেলে মেয়েকে শিখাবেন না ইনশাআল্লাহ। তো যেই সালাম নামাজে ওই সালাম, নামাজের সালাম কেমন? আগে আমারটা শোনেন, পরে আপনারা বলেন। আসসালামু আলাইকুম, বলেন আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, উত্তর ওয়া আলাইকুমুস সালাম। পারবো না এভাবে দিতে? বুজুর্গরা লেখেন, কোন ব্যক্তি যদি দৈনন্দিন জীবনে 24 ঘন্টার মধ্যে 20 জন ব্যক্তিকে সহি করে শুদ্ধ করে সালাম দেয়, আর 24 ঘন্টার মধ্যে যদি ওই ব্যক্তি মারা যায়, আল্লাহ পাক তাকে বিনা হিসেবে জান্নাতে দিয়ে দিবে। ও ভাই, আমলের দ্বারা নাজাত পাওয়া যেতে পারে, কথা বলেন ঠিক কিনা? আমি প্রতিদিন তৈয়ার আছি 20 জন ব্যক্তিকে সহি করে সালাম দিতে। আপনারা রাজি আছেন? কালকে থেকে দিব ইনশাআল্লাহ।
আল্লাহ কবুল করেন, বলে না আমি। এবার আসেন আযানটা শুনিয়ে দিই। আযান শুনিয়া নামাজি হইতে হইবে, ঠিক আছে ইনশাআল্লাহ? তবে আগের মতো নাও হইতে পারে, বয়স হচ্ছে না, ঠিক আছে না? বুড়ো হয়ে যাইতেছি। রেডিও খুললে দেখবেন কারি মোহাম্মদ তবিদুল কত সুন্দর মধুর কণ্ঠে বলেন, আল্লাহু আকবার, খালাস হয়েছে তো। 100 টাকা দিয়ে তোমার এত জোর, ভাই পেতে রং পুড়িয়া টাকা তো। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। আল্লাহু আকবার, أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا এই পর্যন্তই থাক। অনেকে বলে এটা মক্কা মদিনার সুর না, এটা বাংলাদেশি সুর। মদিনার সুরটা ভিন্ন স্টাইল। মদিনাতে যখন মদিনার মুয়াজ্জিন আযান দেয় তখন কিবলার দিক থেকে নরম কণ্ঠে মিষ্টি আওয়াজটা ভাসি আসে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আবার দেখবেন সরমনাই তার উজানিতে যখন দেয় ইশকের ঢেউ কলজার মধ্যে লাগে, বলবো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, أشهد أن